যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? জয় যোগীরাজ, প্রণাম গুরুদেব। জয় যোগীরাজ। জয় তারা আমি সাউন্ডটা বাড়িয়ে নি। গুরুদেব, জিজ্ঞাসাটা ছোট আর কি। জিজ্ঞাসাটা হচ্ছে গুরুদেব, যারা ক্রিয়া যুগের সাথে যুক্ত গুরুদেব, তারা কি আহ, যে তিলক করে, তিলক টাইপের কিছু কি ক্রিয়া যুগের সাথে কি আছে কিনা, না, অথবা আহ, যারা করে তাদের এর পিছনে কি কোনো সায়েন্স অথবা কি কিছু? ওই ধরো গুরু বলেছেন, মানে ধরো সবাই তো ডাইরেক্ট ক্রিয়া যোগে প্রথমে আসে না। তো মনে করো কেউ বৈষ্ণব ছিলেন, সেখান থেকে ক্রিয়া জগতে এসছেন। এবার গুরু বলেছেন, গুরুর কাছে আগেই কথা দেওয়া ছিল যে তুমি তিলক পড়বে। যেমন আমি গলায় তুলসীর মালা পরি, এটা আমার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু গুরুর কাছে কথা দেওয়া, গুরু দিয়েছেন, সেহেতু আশীর্বাদ হিসেবে আমার গলায় আছে। এবার অন্য মানুষ অন্য রকম ভাবতেই পারে, তা দিয়ে আর আমার কি বলো? আমি আমার চশমা দিয়েই তো আমার জগৎটাকে দেখবো, তোমার চশমা দিয়ে তো আমি দেখবো না। সুতরাং আমার গলায় যেমন তুলসীর মালা আছে, সেরকম কেন আছে না, আমার দীক্ষা গুরু বৃন্দাবন থেকে প্রথম গুরু তিনি দিয়েছেন। তারপরে ধরো আমার শিক্ষা গুরু, দীক্ষা হলে কি হয়, দীক্ষা জগতে ওটা দু প্যাঁচ, গলায় দু প্যাঁচ থাকবে। আর যাদের শিক্ষা হবে তাদের গলায় তিন প্যাঁচ থাকবে। এভাবে গলায় মালা দেখে চেনা যায় এ দীক্ষার ঘরে না দীক্ষা শিক্ষা উভয়ের ঘরে, এটা দেখে চেনা যায়। এইবার আমি দুটো কারণে, আমার কারণ, আমার গুরু আর কিছু মনে করবেন না যদি মালা না পড়ি, আমার গুরুর সাথে আমার এরকমই রিলেশন। কিন্তু গুরু ভাইরা দেখে আমার গুরুর বদনাম করবে। কথাটা বুঝতে পেরেছো আমি কি বললাম? আমার গুরুর কাছে গিয়ে কমপ্লেন করবে, গুরুকে ভুলভাল বলতে পারে কেউ। যে কারণে আমার এটা ধারণ করা, আমার গুরুর সম্মান রক্ষার্থে। কারণ এই মালাতে আমি আর কিছু আর আমার আর নেই। বোঝা গেল কথাটা? এইবার তিলক, ক্রিয়াবান যদি তিলক পড়ছেন, তাহলে এটা জানবে যে হতে পারে যে তার আগের গুরুর নির্দেশ ছিল, সেটা এ জীবনে যতদিন এই দেহটা থাকবে, উনি হয়তো ইনারে ভেবেছেন আমি তিলক এবং মালা পরেই থাকবো। এক একজন এক এক রকম চশমা পরে আছেন, তার দৃষ্টিভঙ্গি এক এক রকম, সে যেভাবে দেখেন। কিন্তু যোগীরাজ স্বয়ং একটি মালাও ধারণ করতেন না। তিলক তো আমাদের মধ্যে নেই, মালাও ধারণ করতেন না, এবং মালা পরাটাও উনি পছন্দ করতেন না। এইবার তুমি বলতে পারো যে গুরুজি আপনি যে মালা পরেন, অ্যাকচুয়ালি আমি তো ডাইরেক্ট আমার লাহিড়ী বাবার কাছে আসেনি, মানে আমার গুরু বাবার কাছে আসেনি, আমার তো ভায়া হয়ে আসতে হয়েছে না। প্রথমে বৈষ্ণব, তারপরে শিক্ষা বৈষ্ণবের মধ্যে, তারপরে আমি এসেছি। এতে আমার গুরু বাবার কোনো অপছন্দের কোনো ব্যাপার নেই। আর আমি এটাকে ঢাক ঢোল পেটাতে যাই না। আমি গলায়ও এরকম, বৈষ্ণব দেখবে এরকম গলায় ঠেসে পড়ে, আমি ঠেসে পড়িনি। আমি এই মালাটা এখান দিয়ে শুরু হয়েছে, এইভাবে এসছে মালাটা, যাতে করে আর পাঁচজন না দেখতে পায়, যেন আমি দেখতে পাই। গুরু ভাইরা যদি দেখে, তাহলে তারা তাদেরকে বলতে পারবো এই দেখ আমি পড়ে আছি। এই কারণ। বলো। ক্রিয়া যুগে তো কুটস্থ একটা কুটস্থকে মানে কুটস্থ নিয়ে ক্রিয়া অথবা ইয়া আছে। তো সেই ক্ষেত্রে কোন রকম কোনো মার্কিং, যেটা কুমকুম অথবা অন্য কোনো কিছুতে, এরকম কি কিছুই নাই? না, কিচ্ছু নয়। কারণ এটা কোনো না থাকার পিছনে কি কোনো? অবশ্যই এটা একটা অভ্যাস, আর এই অভ্যাস তুমি যদি করে ফেলো, তাহলে দেখা যাবে একটা টিপ না পড়ে থাকলে তোমার আর কুটস্থে নজর যাচ্ছে না। এইবার তুমি একটা কাজ করতে পারো, প্রথম অবস্থায় ঘরে একটা টিপ, বউয়ের টিপ পরে থাকতেই পারো, যে পাড়া প্রতিবেশী দেখবে না আমি একটা বউয়ের টিপ পরে থাকি, তাহলে এখানে নজরটা থাকবে। প্রথম অবস্থায় আমিও তো অনেক রকম কিছু করেছি। তো এগুলো একটা উপায়, কিন্তু এগুলো পার্মানেন্ট নয়, এগুলো থেকে বেরিয়ে যেতে হবে। এগুলোর মধ্যে থাকলে তো হবে না।
হয়ে যাচ্ছে। কোনো অবলম্বন না নেওয়ার অভ্যাসটা করে ফেলো, কিন্তু এটা অভ্যাস করতে গেলে গুরুর সান্নিধ্যে সব সময় থাকতে হয়। সপ্তাহে 2 দিন 3 দিন, সপ্তাহে কমসে কম 1 দিন গুরুর সান্নিধ্যে থাকলে এগুলো হয়। কিন্তু কেউ গুরু থেকে দূরে চলে গেছে, কর্মজগৎ বা গুরু দেহেতে নেই বা গুরু সোসাইটিতে আর মিশতে পারছে না, তো তাদের একটু অসুবিধা হয়ে পড়ে। কারণ সঙ্গ না থাকলে তো রঙ্গ ধরে না, সঙ্গের খুব প্রয়োজন। আর কিছু? হ্যাঁ, এবার তুমি যদি মনে করো যে একটা টিপ পরে তুমি ঘরে থাকবা কুটস্থে নজর, তুমি প্রাথমিক ভাবে এটা করতে পারো। তবে যেহেতু তোমার আমার দেখা সাক্ষাৎ হয় সপ্তাহে 3 দিন 4 দিন, সেহেতু তুমি সঙ্গেই আছো, সুতরাং তোমার ওগুলোতে অসুবিধা হবে না। যারা সঙ্গ পায় না তাদের এগুলোর প্রয়োজন হলেও হতে পারে। বলো কৃষ্ণ। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। জয় গুরু ভগবান। বলো। বলছি গুরুদেব, ওই অনেক শুনতে পাই যে ব্রহ্মচর্য পালন কথাটা, হ্যাঁ, এটার মানে কি? অ্যাকচুয়ালি এটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে পিতৃধন, বৈষ্ণবের ভাষায়। পিতৃধনের ওপর হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাস বিহারী মহারাস করে। মানে এই যে সৃষ্টি জগতে, সৃষ্টি জগৎ কে ক্রিয়েট করে? বীর্য, তাই না? আর এই বীর্যকে ধরে রাখেন যিনি, তাকে বীর্যবান বলা হয়। আর বৈষ্ণবীয় ভাষায় এই বীর্যকে যিনি চারণ করেন, তাকে ব্রহ্মচারী বলা হয়। আর যোগীর ভাষায় এই বীর্যকে যিনি রক্ষা করেন, তিনি ব্রহ্মচর্য পালন করছেন এবং ধীরে ধীরে তিনি এই শক্তি নিয়ে তিনি ব্রহ্মে মার্জ হতে সুবিধা হবে। আরেকটা কথা বলছি, হ্যাঁ, বলছি যে এই যে পেঁয়াজ রসুনকে যে মানে অনেকে আমিষ ভাবে, হ্যাঁ, এটা কেন করে? হ্যাঁ, পেঁয়াজ রসুনকে আমিষ ধরা হয় বৈষ্ণব না, শাস্ত্রে? পেঁয়াজ রসুনকে আমিষ ধরা হয় না। আমাদের এখানে মানে পেঁয়াজ রসুনকে নিরামিষের মধ্যে গণ্য করেন না, আমিষ নয়। কথাটা বুঝে যাচ্ছে? কথাটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন এটা বডি ব্রহ্মচর্য পালনের যদি কেউ করতে চায়, তাহলে পেঁয়াজ রসুন খেলে তিনি ব্রহ্মচর্য পালন করতে অসুবিধা হয়। কেমন? মানে অনেক খাবারই তো খাবার, কিন্তু দেখতে হবে যে যিনি সাধন ভজনে নেই, তিনি সবকিছুই খাচ্ছেন, তার তো আর শরীরটার কোনো প্রয়োজন নেই। এসছেন, খাচ্ছেন, হ্যাঁ, সন্তান উৎপাদন করবেন, মরে যাবেন, তার আবার কিসের রেস্ট্রিকশন? কেনই বা করবেন তিনি? কিন্তু যিনি আধ্যাত্মিক জীবনে আসতে চাইছেন, তাহলে আধ্যাত্মিক জীবনে আসতে গেলে শরীরকে সেই মাত্রায় তৈরি করতে হয়। আর শরীরকে যদি সেই মাত্রায় তৈরি করতে হয়, তাহলে কিছু কিছু ডোন্টস আছে যেগুলো মানতে হয়, যা মহাজনরা বলে গেছেন যে এইগুলো খেলে তোমার এই এই অবস্থা হতে পারে, এই খেলে তোমার এই হতে পারে। তো সে কারণে পেঁয়াজ রসুন যারা আধ্যাত্মিক জগতে আছেন বা ঠাকুর পূজা বা
নাম জপ ইত্যাদিতে যারা আছেন, মনোধর্মে যারা আছেন, তারা এগুলো খান না। আর তুমি বলতে পারো তাহলে যারা এগুলো কিছুই করে না তারা কি মনোধর্মে নেই? তারাও আছেন। দুটোই তো ধর্ম হয়, এর বাইরে তো হয় না। এক মনোধর্ম, আরেক হয় প্রাণধর্ম। এ বাদে তো আর কোনো ধর্ম নেই। এ বাদে আর কিসের ধর্ম? এ বাদে যা আছে বা তোমরা জানো সেগুলো মানুষ ক্রিয়েট করেছে। এক মনোধর্ম, দুই প্রাণধর্ম। এই যে তোমরা প্রাণধর্মে আছো, সাথে একটু একটু মনোধর্ম টানে, কিন্তু চেষ্টা করছো মনোধর্ম থেকে প্রাণধর্মে আসার। আর মানুষ মাত্রেই, কয়েকজন মানুষ ছাড়া প্রতিটি মানুষই মনোধর্ম থেকেই প্রাণধর্মে যায়। এটা খারাপ কিছু নয়। বোঝা গেল? বাকি তো সব সম্প্রদায় মানুষ তৈরি করেছে, এগুলো ধর্ম নয়। গোড়ায় গলদ বলে, বুঝেছ? একটা জিনিস খেয়াল করো যে ধর্ম বলতে কি বোঝায়? কে বলতে পারবে ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে সৃষ্টিকর্তা এই জগতে প্রচুর কিছু বানিয়েছেন, তৈরি করেছেন, তৈরি করে তার মধ্যে বিরাজ করছেন। এবার সবকিছুরই একটা ধর্ম আছে। এখানে ইনক্লুড করব মানুষও, পশু পাখি, গাছপালা, নদী নালা। জলের ধর্ম আছে না? জলের ধর্ম কি? উঁচু থেকে নিচেতে যায় এবং স্পেইট করে, এটা জলের ধর্ম। এর উল্টোটা জল করে না তো। বন্য পশু প্রাণী, জলচর পশু প্রাণী যত আছে সবার দেখো ধর্ম আছে। বাংলাদেশে বাঘ আছে? বাংলাদেশে তো বাঘ আছে। ভারতে বাঘ আছে? আছে। অস্ট্রেলিয়ায় বাঘ আছে? আফ্রিকায় বাঘ আছে? আছে। তাহলে যে নানা জায়গায় বাঘ আছে, এদের বাঘ কোন? বাংলাদেশের বাঘ কি ঘাস খায়? আফ্রিকার বাঘ কি প্যান্টামা পরে? আর ভারতের বাঘ কি লিপস্টিক দেয়? তাহলে এই জগতের যে কোনো জায়গার বাঘকে তুমি যদি দেখো, হয়তো দেখতে একটু আলাদা হতে পারে, কারুর ডোরা কাটা বেশি, কারুর ডোরা কাটা কম, কারুর দেখতে, কেউ দেখতে একটু হলুদের ওপরে কালো, কেউ আবার সাদা দেখতে, কিন্তু ধর্ম এক। ভারতে গাছ আছে, বাংলাদেশেও গাছ আছে, এই পৃথিবীতে সব দেশেই গাছ আছে, সর্বত্র গাছ আছে। গাছের ধর্ম কি আলাদা? না। তাহলে একে বলা হয় ধর্ম। একমাত্র মানুষ সে নিজেকে চেঞ্জ করে বলছে আমরা ধর্ম। পাকিস্তানের মানুষ একরকম, তারা নাকি ধর্ম। ইরান ইরাকের মানুষ আরেক রকম, তারাও নাকি ধর্ম। আবার তুমি দেখো প্যালেস্তাইন বা আদার্স, সেখানেও নাকি ধর্ম। এটাকে ধর্ম বলে কি? একটু ভালো করে বিচার করো তো। মানুষের ধর্ম যেটা, তাহলে মানুষের ধর্ম কি? মানুষ যেভাবে জন্ম নেয়, ভারতের মানুষ একটি মায়ের গর্ভ থেকে জন্ম নেয়।
তাহলে আমেরিকার মানুষ কি আকাশ থেকে টক করে পড়ে, আর বাংলাদেশের মানুষ কি তাল গাছে জন্মায়? ভ্যারাইটি তো নাই, আছে? নাই তো। তাহলে বেসিক যেটা, বাংলাদেশের মানুষ ভাত মুখে দেয় কোথা থেকে? ওপর থেকে তো ভাত। ভারতের মানুষ ভাত মুখে দেয় কোথা থেকে? ওপর থেকে তো, আর তো কোথাও না। আর আমেরিকার মানুষ ভাত কি অন্য জায়গা দিয়ে মুখ দেয়? অন্য জায়গায় বলতে তোমরা যেখানে ভাবতেছো আমি সেখানে বলতেছি না, আমি বলতেছি চোখে বা কানে। তোমরা ভুলভাল ভাববা না একদম কথাবার্তায়। অমনি বললাম অন্য জায়গা দিয়ে, অন্য জায়গা তোমরা চলে গেলা, এটা কি ঠিক করলা? আমি ওই জায়গায় কথা বলিই নাই যে জায়গা তোমরা ভাবছো। আমি কান বলছি কিংবা চোখ বলছি। তাহলে সবটাই যদি এক হয়, তাহলে তুমি তোমার অধ্যত্ব দেখালে, তাই তুমি সম্প্রদায়, ধর্ম না, কোনোদিন হতে পারো না, কোনোদিন না। ধর্ম একটাই, প্রাণ ধর্ম। যেই সম্প্রদায়ের মনে হয় না প্রাণ ধর্ম বলে ধর্ম হয়, তাহলে প্রাণটা আমায় 5 মিনিটের জন্য দিয়ে দাও। 5 মিনিট, বেশি লাগবে না। তারপরে দেখি তুমি কিরকম নাচো। ধর্ম একটাই, সেটা প্রাণ ধর্ম। তাহলে আমরা যে এই ওই সম্প্রদায় হয়ে পড়েছি, তাহলে কি প্রাণ ধর্মে যেতে পারবো না? প্রাণ ধর্মে তোমার আসারই দরকার নেই, তুমি প্রাণ ধর্মেই আছো। আসবা কি করে? গেলে তো আসবা। যদি যাও তবে আসতে পারো। সনাতন ধর্ম থেকে গেছো কবে যে ফিরবা? সুতরাং এই পৃথিবীতে এসছো, সত্যকে বোঝার চেষ্টা করো। সত্য কি? যতটা পারো, যতটা পারো। কোনো দল বা গোষ্ঠী হয়েও না, তাহলে পানা পুকুর হয়ে যাবা, ঠাকুরের ভাষায়। কোনো দল বা গোষ্ঠী হয়েও না। এর ঊর্ধ্বেও তোমার সত্তা আছে, এর ঊর্ধ্বে গেলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে খেলাটা কি। বলো, আর কারো কোনো প্রশ্ন? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।